আর তোমাকে দুঃখ করতে হবে না, আমি তোমার সব দুঃখ মুছে দেব। দূর পাগলি, আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে তোমার নিজেকে জড়ানোর কোনো মানেই হয় না। হলাম পাগলি, তুমি আমার পাগল, আমি তোমার পাগলি। ছোটবেলার কথা মনে করতে ভালোই লাগে। আমাদের খুব কষ্টের জীবন জিনিয়া, তুমি বুঝবে না। যখন আমার মা আমাদের ফেলে রেখে চলে গিয়েছিলেন, চারিদিকে ছিছি পড়ে গেল। জামালপুর থেকে আমরা একরকম পালিয়ে চলে এলাম বগুড়া, আমি, বাবা আর মিতু। নতুন জায়গা, নতুন বাসা, মা নেই। আমাদের কিছু ভালো লাগতো না। এরপর একদিন আমার বাবা তার এক ফুপুকে নিয়ে এলেন। আমরা তাকে দাদি বলে ডাকতাম, সেই আমাদের রান্না বান্না করে দিত। এরপর মিতু ক্যাডেট কলেজে পড়তে চলে গেল। আমি কেমন যেন একা হয়ে গেলাম, কিছুই ভালো লাগতো না। বাবা আমাকে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করে দিলেন। আমি যখন এসএসসি পরীক্ষা দেব, তখন একদিন খবর এলো আমার বাবা মারা গেছে। আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে তেমন যোগাযোগ ছিল না। বাবা ছিলেন একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন একজন মানুষ। মিতু ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, আমি ম্যাট্রিক। কে আমাদের খরচ যোগাবে, কি হতে কি হবে। তাই তো, তারপর কি হলো? তারপর আমাদের গ্রামের বাড়ি থেকে কিছু লোকজন এলেন। তারা বললেন গ্রামের বাড়িতে আমার বাবার কিছু জমি জমা আছে, সেগুলো আমার চাচারা ভোগ করছেন। আমরা যদি গ্রামের বাড়ি যাই তাহলে কিছু টাকা পেতে পারি। ভেবে দেখো, তখন পরীক্ষার প্রিপারেশন নেব নাকি গ্রামের বাড়িতে জমি জমার ঝামেলা জড়িয়ে পড়ব। তারপর কি হলো? তারপর কিছুই হলো না। চাচারা নিজেরাই এসে কিছু টাকা দিয়ে গেলেন, আর আমার স্কুল থেকে আমাকে ফুল ফি করে দিল, মিতু তাই। তারপর থেকে আমরা পড়েছি, টিউশনি করেছি, চাকরি করেছি, কত সংগ্রাম, এগুলো বলে শেষ করা যাবে না জিনিয়া। আর তোমাকে দুঃখ করতে হবে না, আমি তোমার সব দুঃখ মুছে দেব। দূর পাগলি, আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে তোমার নিজেকে জড়ানোর কোনো মানেই হয় না। হলাম পাগলি, তুমি আমার পাগল, আমি তোমার পাগলি। সেই কবে থেকে ভাইয়ের কাছে তোমার কথা শুনেছি, ছবি দেখেছি, তখন থেকে তোমার জন্য ওয়েট করছি।